অনেক মানুষ আসতেছে ভিজিটর ভিসা কানাডাতে, কেমন খরচ হতে পারে, হাইয়েস্ট কত মাস থাকতে পারে? আপনি জেনে আসেন ভিজিটর ভিসায় কি ওয়ার্ক পারমিট থাকে? কোনো রকম একটা বিষয় নিয়ে আসতে পারলে হবে। ভিজিটর ভিসা অনেকে এসে এখানে সেটেল ডাউন হতে চাচ্ছে, তো এখানে সেটেল ডাউন হতে গেলে কি কি উপায় আছে? So hello guys, welcome back to another brand new video and you are watching the Human Changer channel. আজকের এই ভিডিওতে আমি আবারও নিয়ে আসলাম আমাদের শাকিল ভাইকে আপনাদের সবার মধ্যে থেকে। আমার লাস্ট ভিডিওতে অনেক স্টুডেন্টের অনেক হেল্প হয়েছে শাকিল ভাই। ভিজিটর ভিসায় অনেকেই আসতেছে, আমিও চিন্তা করতেছি আমার আব্বু আম্মুর জন্য অ্যাপ্লাই করবো ইন ফিউচার, আমার কনভোকেশনের মধ্যে আনবো। সো ভিজিটর ভিসায় অনেকে এসে এখানে সেটেল ডাউন হতে চাচ্ছে, সো এখানে সেটেল ডাউন হতে গেলে কি কি উপায় আছে? ওকে, দ্যাটস আ গুড কোশ্চেন। সো আপনারা যদিও বাংলাদেশ থেকে এটা ভিউর হবে, সো বাংলাদেশ থেকে যেটা ভাবি যে কোন রকম একটা বিষয় নিয়ে আসতে পারলে হবে, ওইটা একটা রং কনসেপ্ট। হ্যাঁ, সো ভিজিট বিষয় মানে হচ্ছে আমরা এখানে আসতেছি, আইসা ভিজিট করব, হ্যাঁ 15 দিন বা 1 মাস বা 2 মাস থেকে আবার চলে যাব। এখন আসার পর যেহেতু অনেকে টার্গেট নিয়ে আসতেছে ভিজিট বিষয় এসে থেকে যাবে, সো ওইটার ডিফারেন্স ওয়ে আছে। যেমন সে হয়তো বা স্টুডেন্টশিপে ট্রান্সফার হতে পারে ইমিগ্রেশন কনসালটেন্টের হেল্প নিয়ে। সো ভিজিট ভিসা এসে ওরা স্টুডেন্ট স্টাডি পারমিটে ট্রান্সফার করতে পারবে ওদের ভিসাটাকে, এন্ড ওরা একটা ইউনিভার্সিটি বা কলেজ থেকে পড়াশোনা করতে পারবে। এক্স্যাক্টলি, গ্রাজুয়েশন সার্টিফিকেট, ওটা অনেক ভালো অপরচুনিটি সবার জন্য। আরেকটা হচ্ছে ওরা যদি দেশ থেকে স্কিল থাকে, যেমন গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকে, ব্যাকগ্রাউন্ডটা ভালো থাকে, তখন সে এখান থেকে যে কোনো একটা কোম্পানি থেকে এলএমআই নিতে পারে, সে ওয়ার্ক পারমিটে ট্রান্সফার হতে পারে। বাট ওই ধরনের কোয়ালিটিটা থাকতে হবে। তো বাট আমি এটাও বলবো না যে বাংলাদেশ থেকে যে ভিজিট ভিসা এসে থেকে যান, এটা নট গুড আইডিয়া। বাট আপনি জেনে আসেন, আসার আগে জেনে আসেন আপনি যে ভিজিট ভিসা এসে থাকবেন, আসার পর যে আপনার একটা খরচ আছে এখানে আসার পর, আরেকটা হচ্ছে আপনার ক্লেম করা, রিফিউজি ক্লেম। সো ওটা আপনার যদি দেশে সমস্যা থাকে তখন আপনি রিফিউজি ক্লেম করবেন। সো ওইটার জন্য আবার লয়ারের ফি আছে $8,000 to $10,000 পার মান্থ, একটা কস্ট আছে। অনেকে যেটা হয় কি, যখন ভিজিটর ভিসায় অ্যাপ্লাই করে ওদের কাছে ওই প্রপার ইনফরমেশন গুলো থাকে না, ওরা মনে করে যে আমি কানাডাতে ঢুকতে পারলেই কাজ রেডি। কিন্তু একটা জিনিস শাকিল ভাই, আপনি যদি করেন, ওরা কি ভিজিটর ভিসায় কি ওয়ার্ক পারমিট থাকে সবার? না, ভিজিট ভিসা ওয়ার্ক পারমিট থাকে না। তার মানে ওরা কাজ করতে পারবে না, কাজ করতে পারবে। সো কাজ পাওয়ার জন্য ওদের কোনো এমপ্লয়ারের আন্ডারে জব নিতে হবে, ওদের স্কিলটাকে শো অফ করতে হবে। দেন ওরা যদি এলএমআই তে সেক্ষেত্রে করতে পারে, ওরা কাজ করতে পারবে। তো ভিজিটর ভিসা অ্যাপ্লাই করতে গেলে কি কেমন খরচ হতে পারে যদি আপনি? সো অনেস্টলি স্পিকিং, সো ভিজিট ভিসা অ্যাপ্লিকেশনের জন্য হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ফি হচ্ছে $183। তো বাংলা ম্যাক্সিমাম 18 থেকে 20,000 টাকা। তারপর তার ব্যাংকে 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 30 লাখ যাই টাকা থাকুক, সে মানে শো করতে হবে যেন সে এসে এটা যে ভিজিট করবে ওই তার এনাফ টাকা আছে কিনা, এসে যে সে খরচ করবে, এক সপ্তাহ যে থাকবে সে হোটেলে ফি দিতে পারবে কিনা, ওই জিনিসটাই মূলত দেখে। লিভিং এক্সপেন্সটা বর্তমানে অনেক বেশি, সেক্ষেত্রে কত মাসের টাকা সাথে নিয়ে আসাটা আপনি প্রেফার করবেন? না, কত মাসের সাথে না, সে যদি 2 উইকস এর জন্য ভিজিট ভিসার জন্য যে আমি রিটার্ন টিকেট কাটবো, হাইয়েস্ট কত মাস থাকতে পারবে? হাইয়েস্ট 6 মান্থস। 6 মান্থস এর ভিতরে সে ব্যাক করতে হবে, এরপরে আবার আসতে হবে। ওকে, নাইস। এই ইনফরমেশন গুলো অনেক ইম্পর্টেন্ট। আমি অনেকে আমাকে কল দিচ্ছিল যে ওরা অনেকেই দেখলাম যে জানেই না যে আসার পরে যে কাজ করতে পারবে না বা নিজের গুলো। তো আপনি যেভাবে ইনফরমেশন গুলো দিলেন, এটা আশা করি বাংলাদেশে যারা ইন ফিউচার ভিজিটর ভিসা অ্যাপ্লাই করতে যাচ্ছেন, যারা হচ্ছে স্টুডেন্ট ভিসা কানাডাতে আসতে চাচ্ছেন, তাদের সবার জন্য অনেক উপকার হবে। আর শাকিল ভাইয়ের সাথে আমরা আরো অনেক ভিডিও বানাবো। যদি আপনারা মনে করেন যে এই ভিডিওটা ইনফরমেটিভ, কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। এরকম আরো অনেক ইনফরমেটিভ ভিডিও বানাবো ভাইয়ের জন্য। One thing I'm gonna add that, so our property manager BDD Properties, so I'm the CEO of that. So আরো যদি অ্যাকোমোডেশন দরকার হয়, ইমার্জেন্সি হাউজিং ক্রাইসিস বা রেন্টাল জন্য প্রয়োজন হয়, সো প্লিজ আমাকে নক দিবেন। আমার নাম্বার হচ্ছে 647-823-3140, 647-823-3140. So I'm always here to help you guys. Thank you so much. নতুন যেসব স্টুডেন্ট আসতেছে, ওদের অনেকে বাংলাদেশ থেকে আপনারা অ্যাকোমোডেশন রেডি করতে পারছেন না, বাসা ভাড়া নিতে পারছেন না, সেক্ষেত্রে আপনারা শাকিল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা আমাকে মেসেজ করতে পারেন, আমি শাকিল ভাইয়ের সাথে আপনাদেরকে কন্ট্যাক্ট করাই দিতে পারবো। এতে করে আপনাদের বাসা নিয়ে যে টেনশনটা, এটা থাকছে, যেটা হচ্ছে সবথেকে বড় টেনশন, রাইট? So thank you so much guys watching for the video. See you in the next video. Till then, bye bye.